সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। হ্যাঁ, আমার সন্দেহ তোর সঙ্গে তোর দুলাভাইয়ের প্রেম। তুমি আর কি কি সন্দেহ করতেছো? আর কি সন্দেহ করব? প্রেম যেহেতু আছে, যে কোনো মুহূর্তে বিয়েও করে ফেলতে পারিস। দুই বোন এক স্বামী। আপা, তুমি যে কি চিন্তা ভাবনা করো আর কি সব বলো সেটা তুমি নিজেও জানো না। শোন, আমি সতীনের সংসার করব না, আমি নায়িকা শাবানা না। চলিতেছে সার্কাস। সুমনের জন্য একটা চাকরি ট্রাই করবি? তুই না বললি আমি মাত্র জয়েন করেছি, এখন কি সুপারিশ করা ঠিক হবে? না, সেটা ঠিক আছে, কিন্তু তোর সাথে কথা বলে মনে হলো যে তোর প্রতি তোর বসের একটা সফট কর্নার আছে। তুই বললে বোধহয় সেই বিষয়টাকে সিরিয়াসলি দেখতো। আচ্ছা ঠিক আছে, সুমন ভাইকে বলিস আমাকে সিভি দিয়ে যেতে। শোনেন ভাইয়া, আপনার সাথে কিন্তু আমাকে রাখতে হবে। তা অবশ্য ঠিক বলেছেন, দুজনে একসাথে থাকলে না ফাঁদটা ভালো পাতা যায়। ভাইয়া, তাহলে আমরা কবে থেকে ফাঁদ পাচ্ছি? কাল সকালে। তবে আজকে একটা পথ আমি খুঁজে পেয়েছি। পথ মানে পথের মাথা। ভাই, ওই মাথার মধ্যে আমাকে একটু ঢুকিয়ে নেন প্লিজ ভাই, প্লিজ। ভাই, এই মাথা কিন্তু সহজ মাথা না, খুবই ভয়ঙ্কর মাথা, রিস্ক আছে। ভাই, যত রিস্ক থাকুক আমি রিস্ক নিতে রাজি আছি ভাই। চলিতেছে সার্কাস। তার আগে বলেন, আপনার কি গ্রামে বাড়ি ঘর আছে? একটু আছে। বাড়ির পাশে কোনো নদী আছে? হ্যাঁ, নদী আছে তো, বাড়ির একদম পাশ দিয়েই। আপনার জমি জমা বাড়ি ঘর সবকিছু নদী গর্ভে বিলীন হোক, তারপর আপনি আমার সঙ্গে দেখা করবেন। দেখা করার পর আমি চিন্তা করব যে সেই মাথার সন্ধান আপনাকে দেয়া যায় কিনা। এখন যান। এটা আপনি কি বলছেন? বিলীন হয়ে যাওয়ার পর আপনার কাছে এসে আমার লাভটা কি? আরে ভাই, আমার তো জমি জমা বাড়ি ঘর সবকিছু বিলীন হয়ে যাওয়ার পরে এই লাইনে ঢুকছি। আচ্ছা, ভালো কথা, আপনার ম্যাচটা যেন কোথায়? আমার মেস এই যে আপনার গলির 3টা গলি পরে। হ্যাঁ। ও, তাহলে তো যেতে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি পুরাতন ছেঁড়া ফাটা কোনো লুঙ্গি আছে? পুরনো আছে, কিন্তু ছেঁড়া ফাটা তো নেই। ছেঁড়া নেই? যদি আমরা একটু কেটে কুটে ছিঁড়ে ফিরে নেই, আপনি কি কষ্ট পাবেন? না, কেন বলুন তো? বলছি। তার আগে বলেন যে আপনার কাছে কি ওই আব্বা গেঞ্জি আছে? না ভাই, আমার আব্বা তো অনেক আগে মারা গেছে, ওনার কোনো গেঞ্জি আমার কাছে নেই। না, আমি আপনার আব্বার পরা গেঞ্জির কথা বলছি না, আমি বলছিলাম ওই যে গোল গলা হাতা কাটা গেঞ্জি। ওই যে মুরব্বি গেঞ্জি। জি আছে। না, মুরব্বি গেঞ্জি নেই, তবে ওই যে স্যান্ডো গেঞ্জি আছে, ওই যে স্লিভলেস। স্যান্ডো গেঞ্জি? গামছা পুরাতন গামছা হবে? মানে ওই আপনি যেমন গামছা চাচ্ছেন তেমন গামছা ওই আমাদের কাজের ছেলের একটা আছে। কোনো সমস্যা নেই, চলেন আগে নিয়ে আসি। জি চল না। মানে কি জন্য এগুলো একটু দরকার, যদি একটু বলতেন। আরে ভাই, আমি আপনাকে বললাম না, আমার বাড়ি ঘর জমি জমা সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সর্বনাশের নদী আমাকে নিঃস্ব করেছে। একজন নিঃস্ব মানুষ এই সাহেবী পোশাক কেন পরবে? তার তো ছেঁড়া ফাটা লুঙ্গি গেঞ্জি পরেই রাস্তা ঘোরার কথা। ভাই, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলেন। মানে আপনি রাতের বেলা কিছু খেয়েছেন? না, খাইনি। আপনি চলে গেলে তারপর খাবো। আপনার পকেটে টাকা আছে? টাকা কেন? না, মানে যদি আপনার পকেটে টাকা না থাকে, আমি আপনাকে 20টা টাকা দিচ্ছি, আপনি কিছু খেয়ে আসেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি একজনকে 10,000 টাকা দিয়েছি, আর আপনি মাত্র 20 টাকা আমাকে সাদাসাদি করছেন। না, মানে হয়েছে কি, আমার কেন যেন মনে হচ্ছে আপনার পেটও খালি পকেটও খালি, এই জন্য আপনার এখানটাতে একটু গন্ডগোল দেখা দিয়েছে। আপনি আমাকে কি মিন করেছেন আমি কিন্তু বুঝতে পেরেছি। আপনি ভাবছেন যে আমি পাগল হয়ে গেছি না? শোনেন মিস্টার সলেমান,
বেশি না 1 বছর, মাত্র 1টা বছর পর আপনি আমার সঙ্গে দেখা করবেন। এই খেলাফত থাকবে না, অন্য খেলাফত হয়ে যাবে। আর মেসে না, আপনি আমার সঙ্গে অ্যাপার্টমেন্টে দেখা করতে যাবেন, দারুণের সঙ্গে ফোনে কথা বলে আমার পারমিশন নিয়ে তারপর আপনাকে দেখা করতে হবে। এটাও যাচ্ছি, আপনি রাগ করবেন না প্লিজ। আচ্ছা আমি কি ওই ছেঁড়া লুঙ্গি আর গামছাটা দিয়ে যাবো? লাগবে না, কিচ্ছু লাগবে না, সব আমি জোগাড় করবো। আপনি যান না। কত বড় সাহস, 20 টাকার সাথে আমাকে। আমার তো এখন একটু প্র্যাকটিসটা করতে হবে। চলিতেছে সার্কাস। এই যে ভাইয়া, একটু শুনবেন। আমার এক সময় অনেক জমি জমা ছিল, অনেক বাড়ি ঘর ছিল, সব কিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমি একটু ওই রাজশাহীতে যাব, একটু গাড়ি ভাড়া দেবেন ভাইয়া? চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। দোস্ত কোথায় গেলি? আইলাম ঘুরতে ঘুরতে। এখন খাওয়ান দাওয়ান কিছু থাকলে দে, খিদা লাগছে আমার। এই তোর বোনের খবর কি রে? আরে বাদ দে, এটা বাদ দে। বেটা বাদ দিব মানে? এটা কি বাদ দেওয়ার কোনো ঘটনা নাকি? কই আছে তার খুঁজতে হইব না? দোস্ত এটা আসলে কোয়ার মতো ব্যাপার না রে, কিন্তু তুই বন্ধু মানুষ তোরে কই আমি। মানে আমাদের সবার ধারণা যে ও একটা বয়স্ক লোকের সঙ্গে প্রেম করছে এবং তার সঙ্গেই পালাইছে। ও আচ্ছা যাই, তার নামে মামলা টামলা কিছু করবি না? আরে বেটা, সংসারে একজন বেকারের সিদ্ধান্তের কোনো দাম নাই। ফ্যামিলি থেকে যদি মামলা করণের সিদ্ধান্ত না নেয়, আমি সিদ্ধান্ত নেব কেমনে? বুঝছি। আচ্ছা তুই এখন নিজে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছস? দোস্ত আমার সামনে 3টা অপশন আছে। 1 নম্বর হলো ছিনতাই করা। না মানে একবারই, তারপরে ছিনতাই করতে হইব না, সব ঠিকঠাক করা আছে। ছিনতাই করলে 60-70 লাখ টাকা পাবো, 1 কোটিও পাইতে পারি। ওই টাকা লাইরে চেড়ে খাবো, অথবা ব্যাংকে রেখে দিলাম, মাসে 1 লাখ করে পাইলাম, শেষ। 2 নম্বর হলো মাইক্রো ক্রেডিটের ব্যবসা। গরিব দুঃখীর কাছ থেকে টাকা নেবো, নিয়ে জমাবো। গরিব দুঃখীরা যখন আরও দুঃখে পড়বো তখন তাদের লোন দেবো, এখন সেখান থেকে সুদ নেবো। আর 3 নম্বর হলো তুই নাটক বানাবো। চলিতেছে সার্কাস। নাটকের একটা গল্প আমার মাথায় ঘুরতেছে। স্যামুয়েল বেকেটের একটা নাটক আছে না, ওয়েটিং ফর গডো? ওই ঘটো তো আছে। বুঝছি, এই নাটক তুই পড়স নাই, নাটকের নামও শুনোস নাই, এটাই হওয়ার কথা। যাই হোক, সংক্ষেপে গল্পটা হইলো গডো নামে একজনের প্রতীক্ষায় থাকে, কিন্তু গডো আর আসে না। এইটার ছায়া অবলম্বনে আমার নাটকের নাম ওয়েটিং ফর গডেস, মানে দেবীর জন্য প্রতীক্ষা। হ্যাঁ, দেবী হইল নায়িকা, নায়িকা আর আসবে না। ওই বেটা, নায়িকা না আসলে নাটক হবো কেমনে? হ্যাঁ বেটা, তুই তো কইছস নায়িকার অনেক প্যাক না, তোরে শিডিউল দিয়া বিদেশ ট্যুরে যায়। আমার এই নাটকে নায়িকা আছে, আবার নায়িকা নাই। দোস্ত শোন, তোর একটা কথা কই। ক। তোর মেধা আমার চেয়ে অনেক ভালো, তুই আমার চেয়ে অনেক ভালো করবি। তুই ওই যে 2টা অপশনের কথা বলি না, ওই 2টা লাইনে তুই যা, কিন্তু নাটকের লাইনে দোস্ত তুই আসিস না, এটা অনেক কঠিন। তুই নিজে কইছস আমার নাটক বানানো সবচেয়ে সহজ। নাটক বানানোর মতো সাংস্কৃতিক কাজ বাদ দিয়া আমি সুদ খাইতে যাবো কি লিগা, চিন্তাই করতে যাবো কি লিগা বল? দোস্ত তুই এটা পারবি না। ও দেখা যাবে তুই নাটক বানাইতে আইসস, আইসা তুই প্রডিউসারের মারি শুরু করে দিছস। হ্যাঁ, কে লিগা? কি আর কম তোর দোস্ত, আজকে এক প্রডিউসারের কাছে গেলাম, গিয়া তার কাছে ওই যে তুই 2 নাগিনের গল্পটা কইছিলি না, ওই 2 নাগিনের গল্পটা তাহলে শুনাইলাম। এত চমৎকার একটা গল্প, সে আমার কয় কেন গল্প চলবে না, বলতেছে আমি আপনার একটা গল্প দেবো, সেটা শোনান। গল্প বললো, একেবারে জঘন্য অখাদ্য একটা গল্প। আমি মেনে নিলাম। তারপর সে আমারে কইলো এই নাটকের সমস্ত কাস্টিং আপনি করবেন, কিন্তু নায়িকার কাস্টিং করতে পারবেন না, নায়িকা আমি আপনারে দেব। তো ভালো, লক্ষ্মী প্রডিউসার। তোর ঝামেলা তো তুই নায়িকা পাস না, প্রডিউসার তোরে নায়িকা দিয়ে দিল, তুই নিরিবিলি নাটক বানালি। তোর বেটা এই নায়িকা দিয়ে আমি কি করব? এ তোমার পাত্তাই দিব না। সে তো হলো প্রডিউসারের কাস্টিং, সে তো ক্যামেরার সামনে এসে আমার নাটকের ক্যারেক্টার করবো না, সে তো তার নিজের ক্যারেক্টার করবো। তাহলে তো ভেজাল আছে। তো বুঝছ, তুই আমার একটু লাইনটা বুঝা, আমি ম্যানেজ করবো। দোস্ত আমি তোরে চিনি, তুই এই লাইনে একেবারেই পারবি না, তুই আমার মাফ করে দোস্ত। দূর, তোর লাগে এতক্ষণ ফাও বেচাল বললাম। আচ্ছা খাউন কি আছে দে, কইলাম না খিদে লাগছে। ও দোস্তরে আমি তো বাইরে থেকে খেয়েছি রে ভাই, ঘরে কোনো খাওয়ানো নেই গিয়া। এরপর থেকে ঘরে ফিরনের সময় বাইরে থেকে খাওন নিয়ে ফিরবি। কেন? আমি প্রায় তোর বাসায় আসবো। আচ্ছা আমি একটু ঘুমাই, তুই রাত 12টার দিকে আমার ডাক দিয়ে দিস। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। কিরে দোস্ত তুই?
তোরে বেতন দিতে এলাম। কিসের বেতন? সকালবেলা চাকরি দিলাম, এখন বেতন দেবো না? বেতন নিবি না? দেখ দোস্ত, ফাইজলামি করিস না, এমনি অনেক ঝামেলার মধ্যে আছি। বন্ধু মানুষ পারলে আমার একটু হেল্প কর, আমার একটা চাকরি দেওয়ার ব্যবস্থা কর। চল চল চল। কই যাবো? থানায়। থানায় আবার কিসের চাকরি? চাকরি না, পুলিশ তোরে খুঁজতেছে। পুলিশ? পুলিশ আমার খুঁজতেছে কেন? আমি পুলিশের কাছে রিপোর্ট করে দিছি যে তুই রাসেলের লুকায় রাখছস। দেখ দোস্ত, আমি এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, আমার কোনো বিপদে ফেলাইস না। ওই বেটা, বিপদে তো তুই আমারে ফেলছস। আমি আবার তোরা কেমনি বিপদে ফেলাইলাম? বেটা, আমি সুলতান ভাইরে কইছি যে ভাই আপনি চিন্তা করেন না, আসামি আমার গ্রিপে আছে। আর আসামি তো তোর গ্রিপে গেছে। আমার গ্রিপে কেমনে আইলো এটাই তো আমি বুঝতেছি না। কালকে রাতের বেলা রাসেল তোরে এনে ছিল না? প্রমাণ আছে তো? হচ্ছিল, এটা তো আমি নিজেই তোর কাছে স্বীকার করছি। আর আমি যদি আগে থেকেই জানতাম যে ও আসামি, তাহলে কি ওর আমি এখানে জায়গা দেই? ওই বেটা, এটি আমারে বলে তো লাভ নাই। তুই যাই পুলিশটা কবি, পুলিশ যদি তোর কথা বিশ্বাস করে তাহলে তোর ছেড়ে দিব, আর যদি বিশ্বাস না করে তাহলে ভিতরে ঢুকে দিব। দোস্ত, আমি অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক বিপদের মধ্যে আছে, প্লিজ আমার তুই থানা হাজত করিস না। আচ্ছা ঠিক আছে, যা, থানা হাজত করবো না তোরে নিয়ে। কিন্তু তুই কালকা সুলতান ভাইয়ের লগে দেখা করবি। সুলতান ভাইয়ের লগে দেখা করে কবি যে ভাই রাসেল রাজার গ্রিপে ছিল, সে রাজার গ্রিপ থেকে আমি ওরে আমার গ্রিপে নিয়ে নিছি। কিন্তু দাঁড়া, আরো কইতেছি, তোরে বাঁচাই দিতেছি, শোন। তারপর কবি যে আমার গ্রিপে আসার পর রাসেল আমার গ্রিপ থেকে পলাই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সুলতান ভাইয়ের কাছে যা স্বীকার করলাম। কিন্তু দোস্ত, তোর গ্রিপ থেকে যে আমার গ্রিপে আসছে এটাই তো একটা রিস্কের ব্যাপার। এখন তোর গ্রিপে থাকা আর আমার গ্রিপে থাকা তো একই কথা। এখন যদি তোর গ্রিপ থেকে পালা যায় তাহলে সমস্যাটা কই? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। ফাইনালি আসামি কার গ্রিপ থেকে পালাইলো সেইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যেই পুলিশের কাছ থেকে আসামি পলা যায় তার পানিশমেন্ট হয়, জানোস না? জানি। তাইলে তোর কাছ থেকে আসামি পলাইছে, তোর পানিশমেন্ট হবো না? দোস্ত চল, আমরা দুই বন্ধু মিলা রাসেলে খুঁজে বের করি। ওই বেটা, দুই বন্ধু মিললে কি লেখা? তোর কাছ থেকে পলাইছে, তুই খুঁজে বের করবি। আচ্ছা ঠিক আছে, আমার একটা দিন সময় দে আমি খুঁজে বের করি। ঠিক আছে, কালকাই তোর সময়। কালকার মধ্যে যদি খুঁজে বের করতে না পারোস তাহলে রাতের বেলা তোরে আমি থানায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, খাবার দে। আমি তো বাইরে থেকে খাইছি, তোরা কেমনে খাওয়াবো? ওই বেটা, আমি তোর এনে আসছি, আমি তোর গেস্ট। তুই আমার বাইরে থেকে খাওয়াবি না ভিতরে থেকে খাওয়াবি, কেমনে খাওয়াবি এটা তোর ব্যাপার। দোস্ত, আমার কাছে মাত্র 50টা টাকা আছে, আমি তোরা কেমনে খাওয়াবো? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই আমার 100 টাকা ধার দে, আমি তোরে খাওয়াই। আমার যখন চাকরি হইব আমি তোর কথা দিতেছি, তোর 100 টাকা আমি ফেরত দিব। এখন তো তোরা টাকা ধার দেওয়ার রিস্কি। তুই তো আসামি বেটা, তোরে তো কালকা পুলিশ ধরে নিয়ে যাবো, তোর 14 বছর জেল হবো। 14 বছর পরে এসে তুই আমার 100 টাকা ফেরত দিবি, তখন 100 টাকার মান থাকবো 2 টাকা। আমার তো 98 টাকাই লস। তার চেয়ে তুই 50 টাকা দিয়ে আমি বাড়ি থেকে খাই নেবো নে। দে, আমার তো অসুবিধা নেই, আমার জেল হবো না, আমি ফেরত দিয়ে দেবো। দে জলদি দে। আর টাইম কিন্তু কালকা একদিন, আসলে খুঁজে বের করবি। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। আপনি চলে এসেছেন? জি, আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে? হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্য ঠিক আছে। তাহলে চলেন নেমে পড়ি। কোথায়? আশ্চর্য, কালকে আপনার সঙ্গে আলাপ হলো না? কি আলাপ? ধান্দা ধান্দা। এই অবস্থায়? আরে না না, যন্ত্রপাতি সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, এটা হচ্ছে স্ক্রু, আর এই হচ্ছে নাট। বল্টুটা আনতে পারেননি, আপনার জোগাড় করে দিতে হবে। অসুবিধা নেই, বোর্ডে আমি জোগাড় করে দিচ্ছি, আপনি এগুলো নিয়ে বাথরুমে যান, চেঞ্জ করে ফেলুন। আরে ধুর, এগুলো পড়তে আবার বাথরুম লাগবে না। দেখেন না, আমি এখানে পরে ফেলছি। আচ্ছা ঠিক আছে। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও না, ঠিক আছে, অসুবিধা তো কিছু নেই। খোলেন, আপনি খোলেন। না স্যার, ও খুলছে না, পড়ছি। হ্যাঁ সেটাই, পড়লে পড়ুন, অসুবিধা তো কিছু নাই। আমার স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে গুরুজির গুরুজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডু ইয়োর জব। স্যার, আমার মামতো ভাই দেশ থেকে এসছে। ও আচ্ছা 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 আচ্ছা। স্যার, হঠাৎ করে আমার মেসে? না আসলে আমার ভাল লাগছিল না। গতকালকে তুমি একটা আইডিয়ার কথা বললে না, সেটা নিয়েও ভাবছি। আমার আরও 2টা অপশন আছে, সেগুলো নিয়েও ভাবছি, কিন্তু তোমার আইডিয়াটার দিকেই প্রায়োরিটি বেশি দিচ্ছি। তারপরে আমার ঘুরে ফিরে একই কথা মনে হচ্ছে যে এতগুলো লোকের টাকা নিয়ে তারপরে সেই টাকাগুলো দিয়ে আবার অনেক আফটার ঠিক হবে কিনা সেটাই ভাবছি। না না, ঠিক হবে ঠিক হবে, খুব ঠিক হবে। এই তো কয়েকদিন আগে পত্রিকাতে পড়লাম, শহরের ওই উঁচু উঁচু বিল্ডিংগুলো যত না ইট কাঠ রড সিমেন্ট বালু দিয়ে গড়া, তার চেয়ে অনেক 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 বেশি প্রতারণা দিয়ে গড়া। অতএব ঠিক হবে। ঠিক আছে। চলিতেছে সার্কাস। ধান্দাটা কি? না তোমার তো ধান্দা থাকেই, মর্নিং শিফটে এক ধান্দা, নাইট শিফটে আর ধান্দা।
জি স্যার, আমার এক এক সময় এক একটা ধান্দা, অনেক চরিত্রে রূপদান করি, কিন্তু ওর কোনো ধান্দা নেই, ও ফ্রেশ। আপনি কিন্তু আমাকে ওই ধোয়া তুলসী পাতা ইনটেক ভাবতে পারেন। সেটা না হয় ভাবলাম ইনট্যাক্ট, কিন্তু ধান্দা কি একটা মানুষের ধান্দা থাকতে পারে না? না স্যার, কোনো ধান্দা নেই, ও গ্রাম থেকে এসছে, পুরো ঢাকা শহরটা ঘুরে দেখবে। আমি শহরের বড় বড় বিল্ডিং দেখব। আচ্ছা ঠিক আছে, ঢাকা শহরে এসেছেন, বিল্ডিং দেখবেন, কিন্তু আপনি মাত্র যে বললেন পত্রিকায় দেখেছেন এই যে বিশাল বিশাল বিল্ডিং, এগুলো যতটা না ইটকাট বালি দিয়ে তৈরি, তার চেয়ে বেশি প্রতারণা দিয়ে তৈরি, সুতরাং প্রতারণা করতে অসুবিধা নাই। মানে কেন এই লজিকটা কেন? মানে তাহলে আপনার কোনো ধান্দা আছে প্রতারণামূলক, এই তো? চলিতেছে সার্কাস। না, ওই যে বললাম না, পত্রিকাতে দেখেছি বিল্ডিং গুলো লাফিয়ে লাফিয়ে ওঠে, বিল্ডিং প্রতারণা। গ্রামে বিল্ডিংও নেই, প্রতারণা নেই। শহরে লিফট আছে, মানুষ লিফট দিয়ে ওঠে। গ্রামে কারেন্ট নেই, গ্রামে আছে নদী নালা খাল বিল, গরু ছাগল, গরু ঘাস খায়, জাবর কাটে, এই তো। জাবর কাটে? হ্যাঁ, জাবর শুধু গ্রামের গরুই কাটে না, শহরের গরুও কিন্তু জাবর কাটে। যাই হোক, ড্রপ ইট, আপনি জাবর কাটেন, সেটা সমস্যা না। কিন্তু আমি এসেছি মানে তোমার সঙ্গেই তো বসে ব্যাপারটা ফাইনাল করতে হবে, আমি কি করব। চলো বেরোই। না না স্যার, আজকে তো বেরোনো যাবে না, আজকে ওকে নিয়ে বেরোতে হবে। আপনি আরো গভীরভাবে চিন্তা করুন, বরং কালকে আমরা বসবো। আমি শহরের বড় বড় বিল্ডিং দেখব। ও আচ্ছা আচ্ছা, শহর ঘুরবে। তাহলে চলো, আমিও তো ঢাকা শহরে থাকি, কিন্তু শহর দেখার জন্য তো কোনোদিন বেরোয়নি। তিনজন একসঙ্গে ঘুরলাম, কথাবার্তাটাও সেরে ফেললাম। না, আমি তো খালার বাড়ি যাব, আপনাকে খালার বাড়ি নেওয়া যাবে না। ওই যে আমার খালার বাড়ি। ওই যে খালার বাড়ি? আপনার খালাকে কি চিনি নাকি আমি? হ্যাঁ, আমার মার বোন খালা। না ঠিক আছে, আপনার খালার বাড়ি, কিন্তু যেভাবে ওই যে বললো মনে হলো না যে তার খালাকে আমি চিনি। স্যার, ওর কথাবার্তায় ঝামেলা আছে, দেখেন না আপনার সঙ্গে ঝামেলা পাকি দিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, বুঝতে পারলাম। চলো একসঙ্গে যাই, একসঙ্গে মিশলে আরো ক্লিয়ার হয়ে যাব। না, আমি একলা ঘুরবো, একলা আমাকে ঘুরতে হয়। তো ঝামেলা নাই, সে তো একা যেতে যাচ্ছে, তাকে ছেড়ে দাও, তুমি আর আমি একসঙ্গে বের হই। না স্যার, একলা গেলে অনেক ঝামেলা হবে, ও হারিয়ে যাবে। তাড়াতাড়ি কিচ্ছু হবে না, তুমি একটা ঠিকানা লিখে তার পকেটে দিয়ে দাও, হারিয়ে গেলে যে কোনো লোককে দেখালেই বাসায় পৌঁছে দেবে। না না স্যার, ওকে একলা ছাড়া যাবে না, কখন কি করে ফেলে ঠিক নেই। আমি ঝামেলাবাজ, আমি অনেক ঝামেলা করে হারিয়ে যাই। এনিওয়ে ঠিক আছে, হারিয়ে যাও তোমরা দুজন, যাও আর কি করার। তো ফিরে এসে আমাকে একটা ফোন দিও। হ্যাঁ, তোমার সঙ্গে বসবো আমি। অবশ্যই স্যার, এসে আমি অবশ্যই আপনাকে ফোন দিব। আচ্ছা আচ্ছা, আর তুমি ওই তার হাত ধরে থেকো সবসময়, আমার মনে হচ্ছে একটু সমস্যা আছে আর কি। হ্যাঁ সেটাই, আসি। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, ওকে। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কে কে এ মালটা কে? এটা অন্য সাবজেক্ট, এটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। গোয়েন্দা না তো? আরে না না, গোয়েন্দা লোক না। আপনি আপনার ড্রেস চেঞ্জ করুন, আমি আমার ড্রেস চেঞ্জ করে আসছি। আপনি লোকে আপনার? তুই মইনা? জি আপা। তুই উনি কে? ও আমার বউ আপা। Who? What does that mean, Moin? She's asking who you are and I told her you're my wife. Okay? Oh. Hi. Hi. How are you? Good. How are you? কি বলে? আরে তুমি যেটা বললা সেটাই তো বললো। তুমি কেমন আছো? ভালো। Fine. What is your name? Sarah. Sira? সিরা না আপা, সারা। সারা, এটা তো বাংলাদেশে এই নাম তো অহরহ আছে, তো তুমি বুঝতে পারতেছো না? সারা। Sara. And what is your name? Rukia Begum. Rakia Begum? Roro না, Rukia Begum. Hey, তুই আমার নামটা বুঝিয়ে বল না। Rokia Begum. Yes, রোকেয়া বেগম। এই ভিতরে আয় না। এই তোদের একটু শরবত বানিয়ে দেবো না, লেবুর শরবত। Sherbet? She's asking would you like to drink lemon juice? No, it'll be sour. না না আপা, ও শরবত টরবত খাবে না। আরে লেমন জুস না তো, বল লেবুর শরবত। লেবু কুচলিয়ে চিনি দিয়ে মিক্স করে দিব, বল না।
আরে আপা একই কথা, লেমন জুস আর শরবত। ও বুঝছে কিন্তু ও খাবে না এটা। তাহলে কি মিষ্টি খাবে? সুইট সুইট? Me? Thank you. No, do you want to eat some sweets? No, Moin, I never eat sweets. আপা ও মিষ্টি কিচ্ছু খায় না, ও চায়ের সাথে চিনিও খায় না। তাহলে তুই চিনি ছাড়া পকর থেকে ধরে আনলি। সরি। What are you sorry for? চুপ মইন, এটা বলিস না, অন্য একটা কিছু বুঝিয়ে বল। She is welcoming you. Welcoming? Yes. Is she angry at me? No, she is always like this. মইন কি বলে? ও বললো যে তোমাকে খুব ভালো লাগছে, ওর পছন্দ হয়েছে তোমাকে। আরে ভালো লাগলেই হবে? কি খাবি, কি খেতে দিব তাকে? বাড়িতে প্রথম মিষ্টি খেতে দিব না? What do you want to eat? Salad? আপা সালাদ বানিয়ে নিয়ে আসো। আরে খালি পেটে সালাদ খাবে কি? ভাতের সাথে সালাদ খাবে। Bhat? Yes, bhat means rice. Rice with salad? Yes. No, I never eat rice. Just salad, Moin. ও আপা ও ভাত কিচ্ছু খায় না, সালাদই ওর কাছে ভাত। তুমি সালাদ বানিয়ে নিয়ে আসো। মইন রে, কি যে বিয়ে করে আনলি রে ভাই। কিসের সালাদ খাবে বল, কিসের সালাদ? টমেটো, গাজর, শসা, বাসায় যা আছে তাই দিয়ে বানায় ফেলো না। What does it mean? Tomato, carrot, cucumber. That's fine. Okay. এই সালাদের সাথে ঝাল দিব তো? কাঁচামরিচ খেতে পারে? চিলি, গ্রিন চিলি? No. না আপা ও ঝালটাল কিচ্ছু খায় না। টমেটো, শসা, গাজর কাটবা আর ঘুটা দিয়ে নিয়ে চলে আসবা। তোর বাবা যদি সব জানতে পারে রে ভাই, একদম তো হার্ট ফেল করবে। Heart fail? No, not a kind of heart attack. She's saying that you are so beautiful. When my dad will see you, he might faint. Moin. আয় রে ভাই, ভিতরে আয়, ভিতরে গিয়ে সব কিছু বোঝা। আয় তোর রুমটা দেখিয়ে দিয়ে আয়। তোরা এই রুমটাতে থাকবি। এটা কার রুম আপা? যার রুমই হোক, যতদিন বাংলাদেশে আছিস তোরা দুজন এখানেই থাকবি। আর আমি তোদের জন্য সালাদ বানিয়ে নিয়ে আসি। সালাদ। Yeah. We will stay here, okay? Sure. আসেন। হ্যাঁ আসছি। সিবি না দেখি। এই নাও। এ কি তুমি খুলতেছো কেন? যেখানে জমা দেওয়ার কথা সেখানে জমা দাও, ওরা খুলে দেখুক। সুপারিশ তো করতে হবে আমাকে। দেওয়ার আগে একবার দেখে নিব না কি আছে সিবিতে। কি সুমন ভাই, আপনার এই অধপতন কেন? কিসের অধপতন? এসএসসিতে ফার্স্ট ডিভিশন। হ্যাঁ। এইচএসসিতে সেকেন্ড ডিভিশন। হ্যাঁ। আর ডিগ্রিতে থার্ড ক্লাস। ওই তো মানে তখন আসলে আমি অসুস্থ ছিলাম, জ্বর আসছিল, তাই দুইটা পরীক্ষা খারাপ হয়েছে। জি সবাই তাই বলে। কিন্তু আপনার মাস্টার্স কই? আপনার মাস্টার্সের রেজাল্ট বের হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। তো মাস্টার্সের রেজাল্ট লিখেন নাই কেন? ও লিখি নাই? তাহলে আসলে ভুল হয়ে গেছে। মানে এটা আগের সিভি তো, নতুন করে আর আপডেট করা হয়নি, প্রিন্ট আউটও বের করা হয়নি। তো আপডেট করে নিয়ে আসেন। না মানে এটা যেহেতু নিয়েই আসছি, তুমি এটা জমা দাও না, দিয়ে একটু সুপারিশ করো না, তাইলেই হয়ে যাবে। আপনার কি মাথায় গন্ডগোল হয়েছে সুমন ভাই? কেন গন্ডগোল হবে কেন? মাস্টার্সের চাকরি আর ডিগ্রির চাকরি কি এক? না মানে আমি তো এটাই সব জায়গায় দিতেছি, এটা দিয়েই হবে, তুমি এটা জমা দাও না আগে। এটা দিবেন কেন? আপনি তো মাস্টার্স পাস, ডিগ্রি পাসের চাকরি কেন খুঁজতেছেন? না মানে এটা তুমি দাও না, দিয়ে দেখো না, ওইটা তো করা হয় নাই। ভাই আমি তো পিয়ন চাপরাশি পোস্টের জন্য সুপারিশ করব না। আমার তো বলতে হবে যে আমার কাজিন ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাস্টার্স। তুমি পিয়ন চাকরির জন্য সুপারিশ করবা কেন? ডিগ্রি পাশে কি ভালো চাকরি হয় না? মনে করো যারা মাস্টার্স পাস করে নাই তারা তো ডিগ্রি পাশেও ভালো চাকরি পায় নাকি? সুমন ভাই আপনি সত্যি করে একটা কথা বলবেন? হ্যাঁ বলবো, বলো কি সত্য কথা বলো আমাকে। আপনি সত্যি সত্যি মাস্টার্স পাস করছেন তো? হ্যাঁ অবশ্যই করছি, বিশ্বাস না হলে তুমি মালিহাকে জিজ্ঞেস করো। মালিহাকে কেন
জিজ্ঞেস করবো? আপনি আমাকে বলেন, সুপারিশ তো আমাকে করতে হবে। হ্যাঁ আমি তোমাকেই বলতেছি, আমি মাস্টার্স পাস করছি। রেজাল্ট কি? ওই তো সেকেন্ড ডিভিশন। ডিভিশন? মাস্টার্সের ডিভিশন? ওই তো মানে যেটা হয় সেটাই, মানে ভুলে ডিভিশন মানে ক্লাস। চলিতেছে সার্কাস। সুমন ভাই ধরেন ধরেন, আপনি নতুন করে একটা সিভি বানাবেন, মাস্টার্সের ব্যাপারটা দিবেন, আপডেট করবেন সিভি, তারপরে আমার কাছে আসবেন। ফালতু টাইম নষ্ট করবেন না। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। এই দাঁড়ান দাঁড়ান, দেখি তো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ এই যে এখানে কিন্তু সেলাই আছে, লুঙ্গিটা ছিঁড়ে ফেলি। না না লঙ্গি ছিঁড়তে হবে না। আচ্ছা আপনাকে যা যা ব্রিফিং দিয়েছি আরেকবার একটু বলুন তো। আপনি যে কথাগুলো বলে দিয়েছেন গুরু, আমার সব মনে আছে। মনে থাকলে চলবে না, আরেকবার একটু রিহার্সাল করে নিন। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তার আগে চুলটা একটু আলোচনা করে দিই। শুরু করুন। চলিতেছে সার্কাস। আমার জমিদারি বাড়ি ছিল, গোয়াল ভরা অসংখ্য গরু ছিল, গরুর সংখ্যা 25টা, ছাগল ছিল 6টা, মহিষ ছিল, অসংখ্য হরিণ ছিল। এই হরিণের কথা বলছেন কেন? আমি কি হরিণের কথা বলেছি? বারে বা, আমি জমিদার বংশের ছেলে, আমার বাসায় হরিণ থাকবে, চিতাবাঘ থাকবে, এমনকি কুমিরও থাকবে। আরে বাবা সেগুলো তো আগের কালে জমিদারদের ছিল, বর্তমান যুগে জমিদার ফ্যামিলিদের সব থাকে না। এসব হরিণের কথা বললে আইনের মার পেছে পড়ে যাবেন, সরকার থেকে সব নিষেধ আছে। ও হরিণবাদ হরিণবাদ, দরকার হলে মহিষের সংখ্যা বাড়িয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আমার পালে পালে মহিষ ছিল, সেই মহিষ দুধ দিত, আমি দুধের ছানা খেতাম। কিন্তু আমার বাড়ি ঘর, মহিষ, ছাগল সবকিছু ছিনতাই হয়ে গেছে লুট। এই ছিনতাই লুট মানে? আমি কি বলেছি? নদী ভাঙানোর কথা বলেছি না? যমুনার করাল গ্রাসে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, আমি নিঃশেষ হয়ে গেছি ফকিরা। গুরু ঠিক ছিল তো না? হয়েছে, তবে 100-তে 32, যাত্রা স্টাইল হয়ে গেছে। একটু ন্যাচারাল করুন। ন্যাচারাল ন্যাচারাল মানে মানে কিভাবে বলতে হবে? ওই যে আপনার কাছে 2 বার 5,10,000 টাকা নিলাম, চিটিং করে কিভাবে নিলাম, কিভাবে ন্যাচারাল অ্যাক্টিং করেছিলাম মনে নেই? ওইভাবে করতে হবে। গুরু আপনি কোনো টেনশন করবেন না, আমি কিন্তু খুবই পাকা প্লেয়ার। আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি, আর একটু পেকে যেতে দেখবেন জায়গা মতো মেরে দিয়েছি। জায়গা মতো মেরে দেবো। জায়গা মতো মারতে গিয়ে আবার পাবলিকের মার খান না। একটা ইনফরমেশন ভুল করলে এই যে হাড্ডি আর চামড়া আলাদা করে ফেলবে, হাড্ডি গুঁড়ো গুঁড়ো, মাংস পিস পিস করে ফেলবে। তাই ঠিক মতো ইনফরমেশন বলতে হবে। জি 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 বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? ওই যে হাড্ডি গুঁড়ো গুঁড়ো, মাংস পিস পিস। হ্যাঁ হাড্ডি গুঁড়ো গুঁড়ো, মাংস পিস পিস। তাই ঠিক মতো বলতে হবে। সব কিছু মনে থাকবে তো? ওকে ওকে ওকে, চলুন চলুন চলুন, কাজে নেমে পড়ি। আমি যাব কেন? আপনি শুরু করবেন। ভাগ হবে সমান সমান, আর বলছে যে আমার একই কাজে নামতে হবে। তা হবে না। আরে বাবা এটা হচ্ছে কৌশল। আপনি গিয়ে মুরগিটাকে সাইজ করবেন, তারপর আমি সময় মতো গিয়ে মুরগিটা জবাই করব। ও হ্যাঁ হ্যাঁ, এখন আমি ক্লিয়ার। জায়গাটা তো দেখে দেবেন, মানে কোথায় দাঁড়াবো। চলো চলো চলো, আসেন। চলিতেছে সার্কাস। মামা বাজার নিয়ে চলে আসছেন? এসব বাজার হবেন মামা, সব বাজার ক্যান্সেল। নতুন করে বাজার করতে হবে, বিদেশি বাজার। আরে মামা বুঝেছি তো, আমি লিস্ট করে দিয়েছিলাম, এটা তো দেশি লিস্ট। এখন করতে হবে বিদেশি লিস্টের বাজার, ফরেন বাজার। মামা চিজ, টুনা ফিশ, ভিনেগার, ক্যাপসিকাম, এসব সব বিদেশি জিনিস, যারা বিদেশিরা খায়। আরে মামা আমি তো লিখেই দিব সবকিছু, সুন্দর মতো নিয়ে আসতে পারবেন না? মামা আপনার তো কপাল খুলে গেছে। মামা আপনার ছেলে মইন কই থাকে? মামা আপনার সেই ছেলে মইন এখন প্লেনে চড়ে বিদেশ থেকে বাংলাদেশে। সে কিন্তু একা আসেনি মামা, 2 জন এসছে সঙ্গে করে। তার সে কিন্তু আমাদের দেশের মেয়ে না, বিদেশি ফরেনার। মামা ছোট ছোট জামা পরে, ছোট আমরা আপনার মতো প্যান্ট
ইংরেজিতে কথা বলে। মামা আপনার তো কোনো সমস্যা নেই, কথা বলতে হয় না। আমি কি করবো মামা, আমি তো অত ইংরেজি জানি না। মামা আপনি বাজার থেকে আসার পথে আমার জন্য একটা ইংরেজি শেখার বই নিয়ে আসবেন। ওই যে দেখবেন লেখা আছে 30 দিনে ইংরেজির কোর্স। আমি নামটা লিখে দেবো মামা। আর মামা একটা বিদেশি রান্নার বইও যে লাগবে। মামা আমি সব লিখে দেবো, আপনি কিন্তু নিয়ে আসবেন। মামা আপনাকে যদি বলে গুড মর্নিং ড্যাডি, কি করবেন? এই তো মামা, হয়েছে তো। চলিতেছে সার্কাস। Hi, Sarah. Hey. Stop your work. I will sing a song for you. Sure, in Bangla. Bangla and English both. Sure. Whoa, hey, hey. I love you more than I can say. I love you twice as much tomorrow. I love you more than I can say. Whoa, hey, hey. I miss you every single day. Why must my life be filled with sorrow? I love you more than I can say. Whoa, Sarah. বাঁচবো না আমি তোমায় ছাড়া, তোমাকে ছাড়া দিশে হারা এই জীবন আমার। ও সারা, এই বুকে তুমি দিলে নাড়া, তোমাকে ছাড়া ছন্ন ছাড়া এই জীবন আমার। নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আরে কাঁদতেছো কেন, বুঝলাম না তো কি হয়েছে, কোনো সমস্যা? আব্বা আমার বউ। Sarah, my father. Oh, hi. Remember the salam? কি বউ পছন্দ হয় নাই? কি টি শার্ট প্যান্ট, কি সমস্যা কি? কি শাড়ি চুড়ি ঘোমটা গয়নাগাটি? তো মাত্র বিদেশ থেকে আসলো, এগুলি পড়তে তো একটা সময় লাগবে, এগুলি শিখতে হবে, তো আস্তে আস্তে এগুলি সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই, তুমি এগুলি নিয়ে কোনো টেনশন করো না। Is there any problem? No, remember I told you before he can speak. Oh, yeah. But now is there any problem? I will explain you later. ওরে আবার কাঁদো কেন, বুঝলাম না তো। ও বিদেশি বউ কেন বিয়ে করলাম? আরে বিদেশি মেয়েই তো ভালো, বিদেশের নাগরিক, আমি ওখানে থাকতে পারবো। বাংলাদেশি মেয়েদের মধ্যে তো খালি ভেজাল, শুধু কুটনামি, ওর মধ্যে কোনো কুটনামি নাই, বুঝলা না? একদম ফ্রেশ সাদা। Kutnami? Kutnami means whispering, no, gossiping about personal issues. আবার তুমি কান্না শুরু করলা কেন? আরে বুঝলাম না তো কি হয়েছে? Why he is crying again? I haven't seen my father for a long time, so he's crying, Sarah. আবার কেন কান্না শুরু করলা, বুঝলাম না তো আমি। ও বড় আমার চেয়ে লম্বা নাকি? তো ও বয়সে বড় মনে হচ্ছে আমার থেকে। আরে আমি ওর সার্টিফিকেট দেখছি, সার্টিফিকেট দেখে বিয়ে করছি না তো। আমরা সমান। ওরা বিদেশে থাকছে তো এই জন্য সবকিছু ফ্রেশ খাইছে, ফ্রেশ জুস, ফ্রেশ মিট, ফ্রেশ ফ্রুটস, এই জন্য আগে বড় হয়ে যায়, বুঝছো? আর কোনো সমস্যা নাই, একদম আমার সমান। চলিতেছে সার্কাস।
কিরে কি করস? কিছু না। ভাই বেটা কিছু না মানে কি? আমি কালকে দেখে গেলাম তুই লেখতাছস, এখন আইসা দিই তুই লেখতাছস। কি লেখস? জটিল হিসাব নাকি? এই বেটা আমি হিসাব করুম কেন? আমি কি বিজনেস করি? আমি নাটকের ডিরেক্টর, নাটক লিখি আমি। নাটকের ডিরেক্টর নাটক লেখস মানে? তুই নাটকের ডিরেক্টর, তুই নাটক ডিরেকশন দিবি, লিখবি কেন? হ্যাঁ, অবশ্যই এরকম অনেকেই আছে যারা লেখে ডিরেকশন দেয়, দুইটাই করে। তারা পারে, তারা করে। তুই তো এটা পারবি না। তুই যে নাটকের ডিরেক্টর, এটাই তো বহুত কষ্টে মাইনে লইছি। একটা মন্ত্র শিখছস, 5 4 3 2 1 0 অ্যাকশন। লেখার ক্ষেত্রে তো মন্ত্র নাই দোস্ত, এটা তো ভিতরে থাকতে হয়। ওই লেখার ভিতরে থাকতে হয় না? তাইলে ওটা আমার ভিতরে আছে, আমি লিখতেছি। তুই এখন যা তো দোস্ত, যা। চাপা মারলি দোস্ত, তোর ভিতরে নাই, আর একজনের ভিতরে আসিল, এটা তোরে বলছে, তুই এটা কপি করতেছস। দেখ সুলতান, তোরে আমি আমার যেই গোপন কথাটা বলি সেটা নিয়ে তুই আমার খুশাস। সেদিন আমি তোর কি বলছি? প্রডিউসার সে আমার একটা মূল ভাবনা দিছে, সেটা নিয়ে আমি লেখালেখি করবো, সেটা নিয়ে তুই আমার খুশাইতেছস। দোস্ত আমি তোর পায়ে দুটা ধরি, তুই যা। আমার অনেক লেখালেখি আছে, আমার লিখতে হবে। না না, আমি এখন যাওয়ার লেগে আই নাই, আমার কথা আছে। শোন, তুই আমার বলছিলে না যে তোর লাইনে আমার কিছু হইব না, বিকল্প যে দুইটা অপশন ওইদিকে ট্রাই করতে কইছস। কিন্তু দোস্ত আমি ভাইবা দেখলাম বিকল্প ওই দুইটা অপশনে আমার কিছুই হইব না। আমার যদি কিছু হয় তাহলে তোর লাইনেই হবো, এর চেয়ে সহজ কোনো লাইন নেই দোস্ত। তুই আমার যুক্ত করে নে দোস্ত। তুই কইছস, আমি শুনছি। প্রডিউসারের লগে আমি মিটিংটা সারি, তারপর আমি এই বিষয়ে নিয়ে তোর লগে কথা কম। যা দোস্ত, তারপর করিস না। তারপর বহুত করছি, পিছিয়ে গেছি। নগদে শুরু করতে চাই। তুই যে লিখতেছস, তোর লেখার দরকার নাই, তুই বল, আমি লিখি। কিরকম অসুবিধা কি? আমরা যখন স্কুলে পড়ছি, পরীক্ষার সময় আমি তোরে সব কয়ে দিছি না, তুই সেগুলো লিখছস না? মানে? তাহলে ওইটাই এখন উল্টা হইব। তুই কবি, আমি লিখবো, সদবোধ। হ, বুঝছি। তাহলে তো তুই বুঝছস যে আমি নকল করতে পারি। আমি নিজে এখন নকল করে লিখতেছি, তোর আমার লাগবে না, তুই এখন যা। না রে দোস্ত, তোর মেধা আছে। তুই পড়ালেখাটা যদি একটু সিনসিয়ারলি করতি, তাইলে তোর লাইনেই তুই অসাধারণ জায়গায় থাকতি। এই যে ম্যাট্রিক পাসের পরে তুই কইলি যে না আমার পড়ালেখা ভাল লাগে না, আমি মুদি দোকান দেবো, সেইটাও দিলি না। তুই পাটুয়া টুলিতে গিয়ে একটা ক্যাসেটের দোকানে চাকরি ললি। বেটা, তোর যদি মাস্টার ডিগ্রিটা এখন কমপ্লিট থাকতো, তুই নিজেই চিন্তা কর কোথায় থাকতি তুই আজকে। এই বেটা, তুই আমার মাস্টারের সার্টিফিকেট দেখবি? দেখবি আমার মাস্টারের সার্টিফিকেট? পাইছিস কই? ওটা আমার ঘরেই আছে। ঘরে তো থাকতেই পারে। এখন এটাকে তুই পরীক্ষা দিছস, তারপর ইউনিভার্সিটি তোরে দিছে, না খামসি দিয়ে লয়ে ফেলাইছস? মানে আমি জানতে চাইতেছি এটা কি অরিজিনাল? আমার কাছে তো এটা অরিজিনালি মনে হইতেছে, তোর কাছে এটা কি মনে হইতেছে এটা তোর ব্যাপার। না তাহলে তো ভালোই। দোস্ত, মাস্টার্সে তোর সাবজেক্ট কি আছিল রে? আর্টসে পড়ছি আমি। তুই একলাই কিন্তু দোস্ত, আর কেউ এই সাবজেক্টে পড়ে নাই। পায়োনিয়ার মানে এই সাবজেক্ট তো নাই। এখন তুই জোর করে পড়লে আমি কি করবো? বাদ দে, এখন তুই আমার রাখ, আমি তো থাকতে চাই তোর লগে। কইলাম তো বেটা, আমি আগে মিটিং সিটিং করি, তারপর তোর আমি একটা কাজ দেবো না, প্রোডাকশন বয়ের কাজ। প্রোডাকশন বয় পোস্টটা কি? মানে তুই তো কাজ করতে গিয়ে না ভুলভাল করবি, আমি ওই ভুলগুলি ধরাই দেবো, মানে উপদেষ্টা টাইপ এরকম কিছু? হ্যাঁ ওইরকমই। যে যা, ভালো পোস্ট দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। ওই নির্বোধ ইংরেজি কিরে দোস্ত? আমার তোর নির্বোধ মনে হয়? এবার স্টুপিডের মতো কথা কসকে, তোর আমার নির্বোধ মনে হোক। ওই আমার নায়িকা নায়করে গালি দিব নির্বোধ কয়া, গালিটা ইংরেজি তৈলে ভালো হয় আর কি, স্ট্যান্ডার্ড হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্টুপিড লেখ। মানে? আরে বেটা, নির্বোধেরই ইংলিশ শব্দ হলো স্টুপিড। দোস্ত শোন, পড়ালেখা না কইরা সার্টিফিকেট জোগাড় করা সম্ভব হইলেও হইতে পারে, কিন্তু পড়ালেখা না করলে নির্বোধের ইংরেজি যে স্টুপিড এটা জানা সম্ভব না। নির্বোধের ইংরেজি তাহলে স্টুপিড, শিওর তুই? হ্যাঁ লেখ, STUPID। চলিতেছে সার্কাস। হয়েছে, কিন্তু সামান্য একটু ভুল হয়েছে দোস্ত। কিরকম? তুই লিখবি STOP একটু গ্যাপ দিয়া IT, স্টপ ইট, এটা তো একটা অর্থ হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে কথা, আমি কইছি স্টুপিড, STUPID লেখ। STUPID, স্টুপিড। তো ডি তো বীর মতন লেখছস, উল্টা দিকে হবে। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ওয়ালাইকুম সালাম। কি খবর কবি সাহেব, কেমন আছে? জি ভালো। কি খাইবেন কোন? না আমি কিছু খাবো না। কিছু খাইবেন না মানে? আর আজ তো খাওয়ানোর দিন। চা খাইবেন, বিস্কুট খাইবেন, পোলাও খাইবেন, কোরমা খাইবেন, মিষ্টি খাইবেন। আজ আমাকে মিষ্টি খাওয়ানোর দিন না? কেন, আজ কি কোনো বিশেষ দিন নাকি? বিশেষ দিন না, আজ আমার কবি হওয়ানোর দিন না। আপনার কবি হওয়ার দিন মানে? কেন, আপনি কি 80টা কবিতা আনেন নাই? আপনার লেগে 40, আমার লেগে 40। এনেছি তো, কিন্তু আপনি কি করে জানলেন? আরে ভাই, আমি বুঝুম না, মানুষ চড়াই খায়, কবিও তো মানুষ।
জি আমি 80টা কবিতাই নিয়ে এসেছি। দেন তো দেহি একটু পড়ে দেহি কিরম কবিতা লাগছেন। নির্বাসনে যাব, নির্বাসনে যাব, আমার কিছুই ভালো লাগে না। চেনা মানুষগুলোকে কেমন অচেনা দেহি, অচেনা মানুষগুলো আমারেও চেনে না। লেনদেন বিনিময় বিষময় বিষময়, এই জীবন আর ভালো লাগে না, লাগে না। অন্য এক জীবনের খোঁজে তাই আমি নির্বাসিত হতে চাই। তোমরা ভালো থেকো, আমি নির্বাসনে যাব। বাহ, ভালো কবিতা লিখছেন তো, আমার খুব পছন্দ হয়েছে। সার্টিফিকেট তো লাগবে তোমার হলো ইন্টারভিউ বোর্ডে। এখন তো তোমার ইয়ার আর ওই রেজাল্টটা হইলেই হবে। তোমার চাকরির ইন্টারভিউর আগে আমি তোমার একটা ইন্টারভিউ নিব এবং সেই ইন্টারভিউর অংশ হিসেবে তোমার মাস্টার্সের সার্টিফিকেটটা আমি দেখব। তুমি তোমার মাস্টার্সের সার্টিফিকেট ডুপ্লিকেট বের করবা, তোমার বিবেকে লাগলো না? ভাই আপনি আমারে বলতেছেন কেন? আমার জন্য তো না, আমার বন্ধুর জন্য। তোমার বন্ধুর কি বিবেক নাই? ভাই বিবেকের সঙ্গে সে অনেক কথা বলছে, বিবেকের কথা শুনলে তো না খেয়ে থাকতে হইব, ভাত পাইবো না। তাইলে টোকাই সবুজ চেয়ারম্যান আপনি মহাসচিব, রাজি আছেন? এইটা সে আপনাকে বলছে? হ্যাঁ, সে এই কথাই বলছে এবং এটাই তার একমাত্র দাবি। তোর বোর জন্য মামা শাড়ি নিয়ে আসছে। Oh, this is a শাড়ি for you. Oh, thank you. That's so sweet. আপনি আমাকে মাত্র 50 টাকা হাতে দিলেন। আমি আপনাকে বললাম না আমি জমিদার বংশের ছেলে? জমিদার বংশের ছেলের হাতে 50 টাকা ধরিয়ে দিয়েছেন। আমি কি ভিক্ষুক নাকি? আপনি 20,000 টাকা না পারেন অন্তত 15,000 টাকা তো দিবেন। ছি ছি ছি, কি লজ্জা! চুপ চুপ চুপ। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। Come on! Oh